আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আজকে রান্না করব ডাটা, চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্না করব। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন। আশা করছি ফুল ওয়াচ দিবেন। তো এখানে আমি ডাটা নিয়েছি, আমি বাজার থেকে ডাটাগুলো কিনে নিয়ে আসছি। একদম নরম নরম, পাতাগুলোও খুবই সুন্দর। এখন আমি ডাটাগুলো কেটে নিলাম খুব সুন্দর করে। এই যে সবগুলা ডাটা আমার কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলা ভেজে নেব। একটা পাইপ্যানে তেল দিয়ে নিলাম আর মাছের মধ্যে কিছু লবণ হলুদ মেখে আমি মাছগুলো এখন ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব কয়েক সেকেন্ড, আর কি 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি পাতিল বসিয়ে দিলাম চুলায়। ডাটাগুলো রান্না করার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। প্রায় আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম লবণ। প্রথমে লবণটা দিলে পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসে। এখন দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 2-3টা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়াও দিব, সেজন্য কাঁচামরিচটা একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। আপনারা যে যেরকম জাল খান ওই রকমই দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচের থেকে একটু কম হবে। দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি তেলের মধ্যে মশলাগুলো ভেজে নেব মিডিয়াম আঁচে। এখন হালকা ভেজে রেখেছি যে চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। সবগুলা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব পানি দিয়ে মশলাগুলা কষিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আমি ঢাকা দিয়ে ভালোভাবে মশলাগুলা কষিয়ে নিলাম। ঢাকনা খুলে তারপরে আমি ডাটাগুলা দিয়ে দিলাম। তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ডাটাগুলো একটু সিদ্ধ করে নেব। মশলা যত বেশি কষানো যায় তরকারি তত বেশি স্বাদ হয়। তো আমি ভালোভাবে মশলাটা কষানোর পরে ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটাগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ ডাটাগুলো কষিয়ে নিলাম। এখন ঢাকনা খুলে আমি মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা। এখন দিয়ে দিব জলের পানি, ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম আমি। তরকারি রান্নায় যদি আপনারা ফুটান্ত গরম পানি ব্যবহার করেন তাহলে তরকারিটা কিন্তু অনেক মজা হয়, পানসা হয় না। আর ঠান্ডা পানি দিয়ে রান্না করলে কিন্তু পানসা হয়ে যায়। এখন আমি ভালোভাবে রান্না করে নিব। এই ডাটাটা কিন্তু খেতে অনেক মজা লাগে যদি কচি ডাটা হয়। এখন আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব তরকারিগুলা। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ডাটা রান্নাটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই আমার পাশে থাকবেন। আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখেন ডাটাগুলা রান্না কত সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।